গ্রামের হাটবাজার বাংলাদেশের চিরাচরিত লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা গ্রামীণ অর্থনীতি ও সামাজিক মিলনের কেন্দ্রবিন্দু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্ট্রিট ফুড চয়েজে স্বাগতম সবাইকে। পুরো ভিডিওতে আমি রোকসানা আপনাদের সাথে আছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টাঙ্গাইল ধরের বাড়ি হাটের মজাদার, সুস্বাদু, চমৎকার খাবার, যে খাবারগুলো মনে করিয়ে দেয় ছোটবেলার সেই শৈশবের স্মৃতি। ছোটবেলায় দাদা নানার হাত ধরে অথবা বাবার হাত ধরে যারা হাটে গিয়েছে তারা বলতে পারবে এই স্মৃতি কতটা মধুর। যাই হোক, সেই ছোটবেলায় হাটে গিয়েছিলাম, বড় হওয়ার পরে হাটে যাওয়া হয়নি। তবে এই যে স্ট্রিট ফুডের ভিডিওগুলো নেওয়ার জন্য মাঝে মাঝে আমাকে এখন হাটে যেতে হয়, আর আমার সঙ্গী হিসেবে এখন থাকে আপনাদের ভাইয়া। স্ট্রিট ফুডের জন্য ভিডিও করতে যেয়ে আমার সেই ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়, কারণ সেই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে ওঠে। সেজন্যই কিছুক্ষণ আগে বলেছিলাম গ্রামীণ হাটবাজার বাংলাদেশের চিরাচরিত লোকজ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা ছোটবেলার স্মৃতিকে মনে করিয়ে দেয়। শৈশবে ধারণ করা সেই স্মৃতিগুলো আসলে ভুলবার মতো নয়। গ্রামীণ হাটের একটি বড় ঐতিহ্য হলো হরেক রকমের মিঠাই, মন্ডা বা মিষ্টির দোকান এবং ভাজা পোড়া মুখরোচক খাবার, যা হাটের আনন্দকে আরো বেশি বাড়িয়ে দেয়। বাংলাদেশের প্রায় প্রতি গ্রামেই এরকম হাট বসে, প্রতি সপ্তাহে হয়তো একদিন বা 2 দিন। টাঙ্গাইল ধরের বাড়ি হাই স্কুলের পশ্চিম পাশে যে হাটটি বসে, অনেক বড় হাট। এই হাটটি প্রতি শুক্রবার বসে। টাঙ্গাইলের আশেপাশে যারা আছেন তারা অনায়াসেই যেতে পারবেন এখানে। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট থেকে অটো যুগে যাওয়া যায় অথবা রিকশায়ও যাওয়া যায়। স্বাদ নিতে পারেন এরকম মজার মিষ্টি দই এবং রসগোল্লার। প্রতি প্লেট মিষ্টি দই 60 টাকা এবং রসগোল্লা হচ্ছে 40 টাকা পিস। কেজি দরে হলে 260 টাকা। টাঙ্গাইলের অনেক গ্রামেই অনেক বড় বড় হাট বসে। বিখ্যাত কিছু হাট হচ্ছে করটিয়ার হাট এবং বাজিতপুর হাট। এই হাটে অনেক স্থানে তাঁতিরা সরাসরি পাইকারি ও খুচরা মূল্যে টাঙ্গাইলের শাড়ি ও লুঙ্গি বিক্রি করেন। হাটগুলো শহরের তুলনায় অনেক কম দামে পণ্য পাওয়ার জন্য পরিচিত, বিশেষ করে গরু বা পশুর হাট। আধুনিকায়নের এই যুগেও এই ঐতিহ্যবাহী সাপ্তাহিক হাটগুলো গ্রাম বাংলার প্রাণবন্ত সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতি ধরে রাখে। আমাদের গ্রাম বাংলার, বিশেষত গ্রামের হাটগুলোতে যে এরকম ঐতিহ্য ধরে রেখেছে আগের মতোই, সত্যিই আমার কাছে অনেক আশ্চর্য লেগেছে। কারণ হচ্ছে যে আগের সেই ঐতিহ্যগুলো এখনো হাটে গেলে পাওয়া যায়। বিশেষ করে এই যে রসগোল্লা দেখতে পাচ্ছেন, এটা দেখে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি, কারণ ছোটবেলায় আমিও এরকম হাটে যেয়ে রসগোল্লা খেয়েছি। তবে হ্যাঁ, আমার সুগার থাকাতে আমি কিন্তু নিজেকে এখন কিছুটা হলেও কন্ট্রোল করতে পেরেছি। ধরের বাড়ি হাটে শুধু যে এরকম মিষ্টি জাতীয় খাবার এবং তেলে ভাজা খাবার পাওয়া যায় তা কিন্তু না, এখানে আরো অন্যান্য পণ্যও কিনতে পাওয়া যায়। যেমন ধরেন তাঁতের শাড়ি, লুঙ্গি পাওয়া যায়, মাটির পাত্র, তারপরে হচ্ছে কামার কুমোরের তৈরি দা বটি, নদী এবং বিলের বড় বড় মাছ, টাটকা শাকসবজি, বাঁশ ও বেতের তৈরি বিভিন্ন প্রকার জিনিস। যেহেতু আমার স্ট্রিট ফুড, তাই আমি অন্যান্য ভিডিও না করে শুধু খাবারের ভিডিওগুলোই ধারণ করেছিলাম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।